বসুন মাস্টারমশাই। কেমন আছেন? কেমন চলছে? ব্যবসা ভালোই চলছে। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? ব্যবসা কেমন চলছে? ব্যবসা ভালোই চলছে। মাথা আসছে তো ছবি তোলা লাগবে না তালি লাগবে সেটা সেটাই তো চিন্তার কারণ মাস্টারমশাই। ওর মা তো এই ভাবনা করতে করতেই সুগারটা বাড়িয়েছে। এত চিন্তা করবেন না নন্দবাবু, একটু বড় হলে সব ঠিক হয়ে যাবে। আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, আপনি বিশ্রাম করুন। আজ আসি। আবার আসবেন মাস্টারমশাই, তখন কিন্তু পান না খেয়ে যাবেন না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আপনি তাড়াতাড়ি আসুন, আর পারা যাচ্ছে না। রাশে খুব দুষ্টুমি হচ্ছে। আপনি শান্ত হন, আগে বলুন কি ঘটেছে। আরে ঝন্টু 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 করছেন কেন? ঝন্টু কি করেছে? আরে ঝন্টু ঝন্টু তো ঘুরি ঘুরি করে ছেলেদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। ডন টরি, আপনি ভাববেন না ও দুষ্টামি বার করছি। ঠিক আছে স্যার, আপনি যখন আশ্বাস দিচ্ছেন তখন তো নিশ্চয়ই কিছু করবেন। হ্যাঁ, আর একটা কথা কথা বলেন বলেন। আজ অভিভাবক সভা আছে, আপনি সভাটি লক্ষ্য রাখবেন। ওকে স্যার। বাবা বাবা ও বাবা শুনছো? ঘড়ি ঘড়ি ঘড়ি, ঘড়ির দোকান তো আপনাদের জন্যই স্যার। বলুন কি চান? ওয়াল ক্লক, রিস্ট ওয়াচ সব পাবেন। কি মুশকিল, আমি তোমার ঘড়ির দোকানের খদ্দের নই বাবা, আমি ঝন্টু। মন্টু বাবু, না স্যার, আপনার ঘড়িটা এখনো অয়েল করা হয়নি, আগামী পরশু পাবেন। এ তো ভারী জ্বালা হলো দেখছি। ও বাবা, মন্টু বাবু ঘড়ি নয়, বিশ্বকর্মা পূজার ঘড়ি। 20 রকমের ঘড়ি? 20 রকম বলেন কি স্যার? 30 রকম পাবেন। অল জুয়েলস সুইস মেড। আর পারা যায় না দেখছি। এ তো যাবই না বাবা। কিরা ঝন্টে? এখন তুমি এখন তুমি এখন তুমি ঘড়ির দোকানে বসে নেই বাবা, তুমি বাড়িতে শুয়ে আছো। আর তোমার ছেলে ঝন্টু ঘড়ি চাইছে। কিরে ঝন্টে? ও বাবা, কিরে ঝন্টে, কাঁচা ঘুমটা আমার ভাঙিয়ে দিচ্ছিস? তবে রে মারবো এক থাপ্পড়। ঘড়ি ঘড়ি ঘুড়ি? কাল যে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো, তা তোমার কি হয়েছে? আমি ঘুড়ি ওড়াবো না? তার মানে সারাদিন
সকালবেলা থেকে ছাদের উপর দাবাদাবি করবে। অথবা গাধা, লেখা নাই পড়া নাই, শুধু ঘুড়ি। আর 7 দিন পরে না তোর হাফিয়ারলি পরীক্ষা। ও ঠিক পাস করে যাব, তুমি দেখে নিও। দেখে নেব? কি দেখে নেব? কি দেখে নেব? হ্যাঁ, অঙ্কে 12, ইংরেজিতে 7, ভূগোলে গোল্লা। ও এবার 80-90 করে পাবো, তোমাকে ঠিক বলছি। আর কালকে ঘুড়ি ওড়ালে বিশ্বকর্মা ঠাকুর আশীর্বাদ করবেন। বিশ্বকর্মার আশীর্বাদ করতে বয়ে গেছে। বেরো বেরো। মাথাটা একেবারে ঘুরিয়ে দিলে, কাঁচা ঘুমটা ভেঙে হাঁসফাঁস করছে। উফ উফ, একটু ঘুমাতে দে ঝন্টে। তোমাকে ঘুমাতে দিচ্ছি না, ঘুড়ির পয়সা না দিলে তোমাকে ঘুমাতে দেব না। হু হু। আচ্ছা, উনপাজনের ছেলে হাড়ে দুব্ব গজিয়ে দেবে। পালা বলছি ঝন্টে। নে পালা। মোটে 2 আনা। 2 আনা নয় তো 200 টাকা দিতে হবে নাকি? 2 আনে তো মোটে 2টো ঘুড়ি হবে। আমার চাই 12টা ঘুড়ি আর 8 আনা মাঞ্জা। এবার তোর কানে ভালো করে মাঞ্জা দিতে হবে। বেলি গাধা, আমার সমস্ত পয়সাটা তুমি এই ঘুড়ি উড়িয়ে ফুঁকে দেবে। রে পালা। তবে রে হতচ্ছাড়া, তবে রে হতচ্ছাড়া। খুব ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো, বেশ ভালো। কিন্তু অভিভাবক সভা ভালো হলে কি হবে, সব অভিভাবক আসলেও ঝন্টুর কোনো অভিভাবক বা গার্জেন কিন্তু আসেনি। এটা কিন্তু ঝন্টুর এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। নন্দবাবুর কি আর সময় আছে? এত বড় বিজনেসম্যান বলে কথা। এই একটা কঠিন শাস্তি কিন্তু দিতেই হবে স্যার। আমার কিন্তু স্যার একটা বক্তব্য আছে, এই ঝন্টু জ্বালিয়ে খেলো স্কুলকে। আহা বিশ্বজিৎ বাবু, এত উত্তেজিত হবেন না। ঝন্টু যদিও একটু বেয়ারা ছেলে, অবাধ্য, কারুর কথা এমনি তো শোনে না, সবাই জানে। তবুও সে তো আমাদেরই ছাত্র, ছেলে মানুষ, তাকে আরেকবার ক্ষমা করে দেওয়া উচিত। কি বলেন মাস্টারমশাই? ঠিকই বলেছেন। তবে আমি বলি কি স্যার, নন্দবাবু মানে ঝন্টুর বাবা সারাদিন শুধু ব্যবসার কাজেই ব্যস্ত। ছেলে স্কুলে কি করে না করে কিচ্ছু খোঁজ খবর রাখেন না। বলছি তরুণবাবু, আপনি কি বলেন? শুনুন, আপনি নন্দবাবুর সাথে কথা বলতেই পারেন, কিন্তু একটা শাস্তির, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা কিন্তু করতেই হবে। ঠিক আছে, তাহলে আমি নন্দবাবুর সাথে কথা বলবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের মতন সবাই এখানেই শেষ করা হলো। আর ফুলুরি খেলেই খতম। বাবা কি ভীষণ কিপ্টে। এবার আর ঘুড়ি ওড়ানো হলো না দেখছি। মন টন এমন যাচ্ছে, যা লাগছে যে যাকে তাই খিমছে দিতে পারি। ওহ,
কিচ্ছু খাইনি। আরে একটা পয়সা দিয়ে দে তো। বাবা, আমি তো এত চাইনি, এত দিলে কেন? ওই বাবা, অনেকগুলো পাউরুটি হয়ে গেছে। আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি রে বাবা, সত্যি। ও কি হলো বল? চল চল আমরা এবার পালাই। চল আমরা বরং ওদিকে যাই। এদের জ্বালায় সত্যি আর পারা যায় না বাপু, সত্যি। হ্যাঁ, এ যে অনাথ বালক, অনাথ বালক। আমিও যদি অনাথ বালক হয়ে যাই, না কিছু না। যার বাবা এত কিপটে, সে অনাথ বালক ছাড়া আর কি হবে? আর যদি আমি অনাথ বালক হয়ে যাই আর 16 জন লোকের কাছ থেকে 1 আনা করে পাই, আইডিয়া, তাহলে পুরো 1 টাকা। আর মনের আনন্দে ছাদের ওপর কিন্তু ওই ছেলেটা সত্যি গরিব, ও জামা টামা ছিঁড়া, লোকে আমাকে বিশ্বাস করবে না। তাহলে জামা ছিঁড়ে ফেলবো নাকি? সর্বনাশ, নতুন জামা, বাবা আমার পিঠে চামড়া ছিঁড়ে দেবে। দেখি তাহলে কি করা যায়। তাহলে বরং একটু ময়লা টয়লা মেখে নি, ময়লা। পেয়েছি ময়লা। পেয়েছি ময়লা। বেশ লাগছে আমাকে, বেশ লাগছে। দেখি পুরো অনাথ বালক, পুরো অনাথ বালক। দেখি পয়সা আদায় করতে পারি কি না। দেখি চেষ্টা করি। দাদু, ও দাদু। কে রে? হেব নাকি? ওরে হতচ্ছাড়া ছেলে, তোকে যে কবরেদের কাছে আমি চবনপ্রাশ আনতে পাঠালুম, আর তুই এখানে বসে আড্ডা মারছিস আর নাক বউদের মুখ দেখছিস? হতচ্ছাড়া বাদর কোথাকার! ওই বাবা, গেছি গেছি। ওই বাবা গো। তুই গেছিস? হ্যাঁ, কোথায় যাবি? তোর হাড় আর মাংস আমি এক করে। এটা কে? এ তো হেব নয়, তুমি তো হেব নও। ছে, ভুল করে ফেললুম। এ কাকে আমি মারলুম? দাদু, একটা অনাথ বালককে মারলেন দাদু। আমি খেতে পাই না, একটা পয়সা চাচ্ছিল। আমি বলি কি বাবু, আমার তো বয়স হয়ে গেছে, আমি ভালো চোখে দেখি না, তাই আমি ভুলটা করে ফেলেছি। আসল সত্যিটা কি জানো? 5 বছর ধরে আমার চোখের ছানি পড়ে আছে, কোনো চিকিৎসা হচ্ছে না। আমার 6টা ছেলে, তারা সবাই তার বউ আর ব্যবসা নিয়ে খুব ব্যস্ত। বাবাকে দুটো খেতেই দেয় শুধু, আর কিচ্ছু করে না। তুমি বাবু কিছু মনে করো না, আমি বুড়ো মানুষ বলে ক্ষমা করে দিও। তুমি একটা কাজ করো, তুমি কিছু কিনে খেয়ে। নিশ্চয় একটা সিকিউরিটি দিয়েছে মনে হচ্ছে। মার দিয়াকে
বগলা। মাত্র 1 নয় পয়সা বলে গেল কিছু কিনে খেও। এ বাবার চেয়েও 1 কাঠি ওপরে। লোকটা কি ঘুঘু। এই বগুলায় নিশ্চয় 2-4 জন দয়ালু মানুষ আছে, নিশ্চয় আছে। ওই যে একটা হাসি হাসি মুখে একটা লোক আসছে। মুখটা দেখে মনে হচ্ছে নির্ঘাত, মনটা কুসুমের মতো নরম। স্যার শুনছেন? আমায় কিছু বলছো? স্যার আমি একজন অনাথ বালক স্যার, আমার সংসারে কেউ নেই। দয়া করে যদি 4টে পয়সা দান করতেন। তা বটে, তোমাকে দেখে অনাথই মনে হয়। কি কষ্ট তোমার। তাহলে স্যার 1 টাকাই দিন। দেবই তো, তোমাকে না দিলে আর কাকে দেবো বলো। চলো। হ্যাঁ ছেড়ে দিন স্যার। কোথায় নিয়ে যাবেন? ওই যে নদীর ধারে হাসু বাড়িটা দেখতে পাচ্ছ, যেখানে তোমার খাওয়া দাওয়ার ভালো ব্যবস্থা আছে, ওখানে। হ্যাঁ ওটা যে। হ্যাঁ, হাঁসখালি থানা। হ্যাঁ। না আমি থানায় যাবো না, ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন, আমায় থানায় ছেড়ে তোমায় দিন। যেতেই হবে, থানায় তোমায় যেতেই হবে। বিচ্ছু ছেলে কোথাকার, এই বয়সে খলিফা হয়ে উঠেছে। না স্যার মুখে আর নতুন জামায় মাটি মেখে তুমি অনাথ বালক হয়েছো। অনাথ বালক আমি চিনি নে। না স্যার ছেড়ে দিন। রোজ দুপুরে বাড়ি থেকে পালিয়ে লোকের কাছে পয়সা নাও আর বায়োস্কোপ দেখতে যাও। এই বয়সে তোমার এত দুষ্টু বুদ্ধি, থানায় তোমায় নিয়ে যাবই আমি। না স্যার আমি আর পয়সা চাই না, আমাকে ছেড়ে দিন, দয়া করে কোনো ছেড়ে দিন। ছাড়াছাড়ি নেই, থানায় যেতেই হবে। না আমার বেশ হয়েছে, আমার ঘাট হয়েছে, ঘাট হয়েছে আমার। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। থানায় তোমায় যেতে হবে, তোমার একটু শিক্ষা হওয়া দরকার। কি হয়েছে? এই ছোট্ট ছেলেটির উপর এত উৎপ্রেম করছেন কেন? হ্যাঁ এই যে হেডমাস্টার। উৎপীড়ন কি বলছেন মশাই? অনাথ বালক সে যে ভদ্রলোকের ছেলে, রোজ দুপুরে পয়সা চাই লোকের কাছে। অনাথ? তার মানে ভদ্রলোকের ছেলে কি অনাথ হয় না? সে কি গরিব হতে পারে না? আর 1টি পয়সা চাইলেই তাকে থানায় দেবেন? আপনি তো অতি নিষ্ঠুর পাষণ্ড লোক মশাই। দেখুন, অনেক দেখেছি, আর দেখাবেন না। এই নিষ্ঠুর হৃদয়হীন পাষণ্ড লোক কোথাকার। ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। না জানি কত কষ্টেই না ভিক্ষে করতে বেরিয়েছে ছেলেটি। আপনি ছেলেটি সরল মুখের দিকে তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন। এ কি? এদের ঝন্টু, নন্দবাবুর ছেলে ঝন্টু। হ্যাঁ আমি সাক্ষাৎ হেডমাস্টার স্কুলের। আমার চোখের সামনে তুমি অনাথ বালক সেজেছ। স্যার স্যার ক্ষমা করে দিন। স্যার, স্যার, তোমার বাবার অত বড় বাড়ি, ঘড়ির অত বড় ব্যবসা, আর তুমি নাকি অনাথ বালক? এক্ষুনি তোমাকে নাচ করে দিচ্ছি। আপনি চেনেন কিনা? কি সাংঘাতিক ব্যাপার, কি হচ্ছে মাস্টারমশাই? আপনার ছেলে ঘুড়ি উড়াবার জন্য রাস্তায় সং সেজে পয়সা চাইছে। অত ছাড়া বেরো, দেখাচ্ছি মজা। হবে
হবে না। দেখাচ্ছি মজা তোকে। এক্ষুনি পিটিয়ে শট করবো। না, আর ঘুড়ি ওড়াবো না বাবা, আর ঘুড়ি ওড়াবো না, এই জন্মে আমি ঘুড়ি ওড়াবো না। তাহলে কি করবি জন্টু? আমি এবার ভালো করে পড়াশোনা করব আর বগুলা পুরো পাড়া স্কুলের নাম উজ্জ্বল করব। নন্দবাবু, আপনি ওকে আর বকাবকি করবেন না। আমাদের জন্টু অঙ্গীকার করছে ও আগামীতে আমাদের ভালো রেজাল্ট করে দেবে, পড়াশোনা করবে, পড়াশোনা করে মানুষের মতন মানুষ হবে। আপনি আর ওকে বকাবকি করবেন না। ভালো হয়েছে। আশা করি আজকের এই নাটকের পর আমাদের সমস্ত ছাত্রছাত্রী এই অঙ্গীকার করবে তারাও মানুষের মতো মানুষ হবে। আমাদের এই নাটকের মুখ্য চরিত্রে যারা অভিনয় করেছেন, হেডমাস্টার মশাই চরিত্রে কে? Yes, আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় বিদ্যুৎ কুমার নস্কর মহাশয়। ব্যবসায়ীর ভূমিকায় নন্দবাবুর কে অভিনয় করেছে? Yes, নবকুমার বিশ্বাস মহাশয়। তার ছেলে ঝন্টুকে, ঝন্টুকে Yes, আমাদের সকলের প্রিয় দীপঙ্কর স্যার। আর স্কুলের একাডেমিক সেশন চালানোর দায়িত্বে যিনি অভিনয় করেছিলেন তরুণ কুমার বসু মহাশয়, সঙ্গে যারা সহকারী শিক্ষক ছিলেন স্বপন সৌরভ সরকার মহাশয়, বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়, সৌম্যজিৎ দাস মহাশয় এবং আমি রামচন্দ্র দে। সঙ্গে যিনি বৃদ্ধের ভূমিকা অভিনয় করেছেন, তোমরা চিনতে পেরেছো কে সে? কে? এস নিহার স্যার। বৃদ্ধের ভূমিকায় যিনি অভিনয় করেছেন, বৃদ্ধ বৃদ্ধ বয়স্ক লোক, নিহার স্যার। নিহার স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ। আর হাসখালি থানার পুলিশের দায়িত্বে অফিসার ছিলেন কে? অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের স্কুলে। আচ্ছা, সঙ্গে দাদা একটা বাকি আছে। সেই সঙ্গে যিনি অনাথ বালক ছোকরা হিসেবে অভিনয় করেছেন কে? উত্তম স্যার। আর দুই বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছেন আমাদের সত্যিয়া ম্যাডাম, অনুপমা ম্যাডাম এবং চন্দ্রা বিশ্বাস ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আমরা মঞ্চে আমাদের সদ্য সভাপতি মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি। তার আগে এই নাটকটার সমস্ত মানে দক্ষতা প্রযোজক, পরিচালক এবং হচ্ছে পথপ্রদর্শক আমাদের রামচন্দ্র স্যার, তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক তোমরা। এবার আমরা আমাদের প্রেসিডেন্ট সাহেবের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তার সঙ্গে আরেকজন আমাদের ম্যানেজিং কমিটির সদস্য আছে। কেমন লাগলো অনুষ্ঠান? আমাদের মাইক্রোফোনটা নিয়ে একটুখানি ডিস্টার্বেন্স ছিল, বাট দারুণ লেগেছে। এবং এই এতগুলো চরিত্রের মধ্যে সবচেয়ে বেশি মানে কমেডিয়ান কাকে মনে হয়েছিল? একটু নড়ে দেখান, একটু আপনি একটু নড়ে দেখান খানিকটা। সবচেয়ে ভালো মেকআপ ম্যান, ওনাকে দারুণ, অভিনয়ও দারুণ। আর আমার মনে হচ্ছে দ্বিতীয় সবাই ভালো, সাজানোর মধ্যে দিয়ে ওনাকে তো আমি চিনতে পারিনি পুরোপুরি। যাকে আজকের আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুষমভাবে আয়োজিত সম্পন্ন হলো। সবাইকে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য, অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আগামী বছর আমরা এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এর থেকেও ভালো করার চেষ্টা করব। এই বলে আজকে আমি আমার এই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি এবং আগামীকাল তোমাদের বিদ্যালয় বন্ধ থাকবে। হিপ হিপ হুররে বগুলা পূর্বপাড়া, হিপ হিপ হুররে বগুলা পূর্বপাড়া, হিপ হিপ হুররে। আচ্ছা, ছোট্ট একটা কথা বলি আমি। হ্যালো, আমি একটা কথা বলতে চাই। আমরা সবাই মিলে দাঁড়ায় একটা ছবি তুলবেন, ফটোগ্রাফার যিনি আছেন। যে
সবাই মিলে আমরা অনুষ্ঠানটা করলাম, সবাই অংশগ্রহণ করেছে। সবচাইতে বেশি পরিশ্রম দিয়েছে কিন্তু আমাদের শুভঙ্কর স্যার, তার জন্য একটা হাততালি হয়ে যায়। আমরা সবাই মিলে করেছি, আমরা সবাই বগুলাপুর ওপেরা স্কুল, সব ভলেন্টিয়ার্স, সব টিচার্স, সব স্টুডেন্ট, বগুলাপুর ওপেরা স্কুল হিপ 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 হিপ। আসছে বছর, আসছে বছর, আসছে বছর। থ্যাংক ইউ।